হাই, আমি হাসিব আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো কিভাবে আমি এই ধরনের মানে ফ্ল্যাগ ফ্ল্যাগ ফেস পেইন্ট ছবিগুলা করছি আর কি। আসলে পতাকা দিয়ে ইদানিং খুব ছবি বানাচ্ছিলাম, তা ভাবছি এই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করি। সো দেখা যাক কিভাবে আমি করছি। ফার্স্টে দেখেন, আমার আজকে এই ছবিটা দিয়ে কাজ করব। এই ছবিটা আছে, যেহেতু এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা ভালো কালো করা আছে, সেই কারণে এই ছবিটা দিয়ে মানে আজকে কাজ করব। যাই হোক, এই ছবি দিয়ে কিভাবে আপনি এইভাবে আর্জেন্টিনার ফ্ল্যাগ ইউজ করতে পারবেন, কিভাবে বাংলাদেশের ফ্ল্যাগ ইউজ করতে পারবেন, কিভাবে ব্রাজিলের ফ্ল্যাগ ইউজ করতে পারবেন, কিভাবে জার্মানের ফ্ল্যাগ ইউজ করতে পারবেন, এই ধরনের আরো ইচ্ছা মতো বিভিন্ন রকম দেশের ফ্ল্যাগ আপনি ইউজ করতে পারবেন। সো দেখা যাক কিভাবে আমি করছি জিনিসটা। প্রথমে আমি পিকচারটা ফটোশপে ওপেন করি। আচ্ছা, এইটা আমার আগের ডকুমেন্ট ছিল, এটা এটা আমি কেটে দিই। ওকে। আচ্ছা, এইটা আমার নতুন একটা ডকুমেন্ট, মানে নতুন একটা ছবি নিলাম। আপনি আপনার ছবি নিতে পারেন। নেওয়ার পরে দেখেন আমি কিভাবে করি। প্রথমত আপনার করতে হবে কি, প্রথমত আপনার যে লেয়ারটা আছে এটা দুইটা করে নিতে হবে, ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট। ওকে, এই দেখেন দুইটা লেয়ার পাইলাম। ওকে, দুইটা পেয়েছি এখান থেকে। এইটাকে আমি একটা গ্রুপের ভিতরে করে নেব। গ্রুপের ভিতরে করতে হলে কিবোর্ড থেকে এই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি ক্লিক করতে হবে। তাহলে দেখেন এটা একটা গ্রুপের ভিতরে চলে আসছে। এই লেয়ারটা একটা গ্রুপের ভিতরে চলে আসছে, গ্রুপটা যখন চোখ বুঝবো আর কি লেয়ারটা তখন ইয়ে হবে। আচ্ছা, এখন আমি গ্রুপটাকে এটা দিয়ে দিই লেয়ার। আচ্ছা, লেয়ার দিয়ে দিই এটা, আর এটা দিয়ে দিই। এটা আমাকে মাস্ক করে কাজ করতে হবে আর কি, সেখানে এই গ্রুপটার নাম দিলাম MAS মাস্ক। আপনি নাম না দিলেও হবে, কোনো বিষয় না। আচ্ছা, প্রথমত এই লেয়ারটা আমার সাদা কালো করে নিতে হবে। মানে এই ছবিটা, এই লেয়ারটার ছবিটা সাদা কালো করে নিতে হবে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করে আমি এইভাবে সাদা কালো করে দিলাম পিকচারটা। ওকে। আচ্ছা, এটা তো পেলাম, আর নিচের আমার অরিজিনাল কালার লেয়ারটা আছে, যেহেতু এটা চোখ বন্ধ করলে নিচেরটা পাচ্ছে। আচ্ছা, এবার এইটা আরেকটু মানে মডিফাই করে আসি। কন্ট্রোল থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল। ওকে, লেভেলে যে লেভেলে একটা ক্লিক করলাম, করার পরে একটু লেভেলটা বাড়িয়ে দেবো, হাইলাইট করবো জিনিসটা। এই একটু হাইলাইট হলো এখানে। আচ্ছা, একটু কালো করি, এখান থেকে একটু হাইলাইট করি, এখান থেকে একটু হাইলাইট করি। ওকে, এটা রাখি। আচ্ছা, এখানে আমি পেয়ে গেছি। এবার এই যে মাস্কের এখানে, এই মাস্কের এখানে আমি জাস্ট এখান থেকে মানে গ্রুপটা সিলেক্ট করে, গ্রুপটা সিলেক্ট করে, লেয়ার না গ্রুপটা সিলেক্ট করব, করে এখানে মাস্কের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসছে। আচ্ছা, এই অপশন যখন আসছে তখন আমি একটা কাজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দিব। কন্ট্রোল আই, দেখেন এখান থেকে যখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দিচ্ছেন তখন এখানে আপনার পরিবর্তন হচ্ছে, সম্পূর্ণটা কালো হয়ে মাস্ক হয়ে গেল আর কি। ঠিক আছে, জাস্ট এখানে আমি কালো করে নিব, কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ধরে, মানে ইনভার্ট সিলেকশন হলো আর কি, ইনভার্ট কালার চলে আসলো। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমি ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই সফট ব্রাশটি নিব। সফট ব্রাশ যার হার্ডনেস একেবারে 0। সফট ব্রাশটা নেওয়ার পরে ছবিটা একটু জুম করে নিই। এখন এখানে সিলেক্ট রাখতে হবে, এখানে মানে মাস্কটা সিলেক্ট রাখতে হবে, অন্য কোনো লেয়ার সিলেক্ট রাখা যাবে না, এইভাবে সিলেক্ট রাখা যাবে না, এই মাস্কটা সিলেক্ট রাখতে হবে। এখন আমি জাস্ট এখানে সাদা কালার থাকতে হবে, এখানে সাদা, ব্রাশটা সিলেক্ট করে সাদা কালার রাখতে হবে। দেখে এখন আমি জাস্ট ঘষা দিই, দেখেন ব্রাশটা দিয়ে জাস্ট আমার সেই সাদা কালার ফিরে আসছে। আচ্ছা, এই সাদা কালারটুকু আমি কেমন ভাবে নিব, এই সাদা কালারটুকু নিব আমার চোখ এবং মুখ বাদে, মানে আপনার যে অপশনটুকুই পতাকার অংশ থাকবে না। একটু জুম করে নিই, এখান থেকে এইভাবে করে নিই। ওকে, এই এখানে একটু ছোট করে নিই, এই যে জাস্ট এভাবে আপনি
ক্রিয়েট করলেন। ওকে, আচ্ছা 1 মিনিট। যদি এখানে বেশি হয়ে গেছে, যেহেতু কানটা আমার পতাকা কালার থাকবে, সেহেতু আমি আবার এটা যদি ভুল হয়ে যায় কখনো, ধরেন কানটুকু অত বেশি হয়ে গেছে, তখন আমি এখান থেকে কালো কালারটা উপরে নিয়ে আসবো আর কি। কালোটা উপরে নিয়ে এসে, কালো কালারটা নিয়ে এসে এখান থেকে আবার যেটুকু ভুল হয়ে গেছে সেটুকু ফিল করে দিয়ে আবার কালার নিয়ে আসতে হবে। আচ্ছা, আবার মোছার জন্য সাদা কালার নিয়ে আসতে হবে। এই যে জাস্ট এভাবে করলাম। এই যে ওকে, এই সম্পূর্ণটা আমি আস্তে আস্তে করে নিব। আপনি আপনার মতো সুন্দরভাবে করে নেবেন। নেয়ার পরে ওকে, আমি পেয়ে গেলাম আমার পারফেক্ট অপশন। এখন কি করব, এখন আমার যে দেশের ফ্ল্যাগ আমি এখানে রাখবো, সেই দেশের ফ্ল্যাগ আমার এখানে আনে আসতে হবে, পেস্ট করতে হবে। ওকে, তাহলে এক কাজ করি। আমার কাছে ফ্ল্যাগ কালেকশন আছে, আর্জেন্টিনা আছে, বাংলাদেশ আছে, ব্রাজিল আছে, জার্মানি আছে। আপনি আরো অন্যান্য দেশের ফ্ল্যাগ নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এগুলো আপনাদের অবশ্য লিংক দিয়ে দেবো, আপনি এগুলো সেই লিংক অনুযায়ী পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমার টিউটোরিয়ালের সাথে আর কি। আচ্ছা, প্রথমে আমি আর্জেন্টিনাটা নিই। আর্জেন্টিনাটা এটা ওপেন করলাম ফটোশপে। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এ, মানে সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল সি কিবোর্ড থেকে, অথবা এডিট থেকে কপি কপি করে এই লেয়ারটা সিলেক্ট করব, করে এখন পেস্ট করব আমি। এডিট থেকে পেস্ট। দেখেন, আমি যেভাবে সাদাটুকু সিলেক্ট করছি সেই সাদাটুকুর অপশনে আসছে আর কি, সাদাটুকুই আর্জেন্টিনা মানে এটা পেস্ট হয়েছে। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে অপশন, লেয়ার অপশন থেকে এখান থেকে জাস্ট মাল্টিপল, এই লেয়ার অপশন থেকে এখান থেকে জাস্ট মাল্টিপলে একটা ক্লিক করে দেবো। দেখেন, ফেসের সাথে কত সুন্দর অ্যাকুরেট ম্যাচ হয়ে গেছে জিনিসটা। আচ্ছা, এটা তো হলো। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি একটু ট্রান্সফর্ম করে জিনিসটা একটু ঘুরিয়ে দিই, জিনিসটা ভালো লাগার জন্য আর কি। এই রাখি, আপনি যেমন খুশি আর কি সেটা রাখতে পারেন। ওকে, একটু ছোট করে নিই জিনিসটা। এইটা রাখি, আই থিঙ্ক এইটাই বেস্ট। আচ্ছা, একটু সুন্দর করে রাখি জিনিসটা। ওকে, এই রাখি। আচ্ছা, এখন তো এটি আমি পারফেক্ট পেলাম। এখন পেইন্ট করলে কেমন হয়, পেইন্ট করলে আমার এইগুলা তো একদম শার্পলি থাকে না, এই দাগগুলা তো অনেক শার্প আছে, এই যে পার্টিশন গুলা। তাহলে আমি একটা কাজ করব, এখান থেকে আমি মেনু অপশন থেকে স্লুম ডাস্ট টুলটা নেব, নিয়ে এটা সিলেক্ট করব, করে জাস্ট ওই দাগের উপর থেকে আস্তে করে টেনে নিয়ে যাব। জিনিসটা একটু ব্লারি হলো আর কি, দাগটা হালকা ব্লারি হলো এই জিনিসটা। আচ্ছা, এখান থেকে এটুক করি, এখান থেকে এতটুক করে দিই। ওকে, এখন দেখুন জিনিসটা অনেক রিয়েলিটি আসছে। আচ্ছা, এটা তো আমি পেলাম, এবং একটা নিউ লেয়ার নেব। নেওয়ার পরে ব্রাশ টুল নিব, নিয়ে এখান থেকে সাদা কালার সিলেক্ট করে নিব, নিয়ে জাস্ট একটু সাইজটা বাড়িয়ে নিই ব্রাশের। এখানে একটু সাদা দিই, এখানে একটু সাদা দিই, একটু হাইলাইট করার জন্য আর কি পিকচারটা। এই যে 3 জায়গায় সাদা দিয়ে এখান থেকে ওভারলি করে দেব। এখন অনেক একটা চেঞ্জ আসছে। এবার এখান থেকে জাস্ট অপাসিটি কমিয়ে দেব, জাস্ট একটু পিকচারটা হাইলাইট করার জন্য। এই যে জিনিসটা একটু হাইলাইট করার জন্য আর কি এই জিনিসটা করেছে। আচ্ছা, একটু ফিল্টার থেকে ব্লাড দিয়েছি, বেশি না, হালকা। ওকে, জাস্ট শেপটাকে একটু স্মুথ করার জন্য এটা করা হয়েছে। ওকে,
আপনি আপনার মতো দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার বিষয়। আপনি যদি দেন তাহলে বেশি বেটার হবে। আচ্ছা, এখন যদি আপনি অন্য কোনো পতাকা নিয়ে আসতে চান তাহলে কি করতে হবে? জাস্ট ধরেন পতাকাটা, ব্রাজিলের পতাকাটা আমি নিয়ে এসে রাখলাম এখানে। কন্ট্রোল এ দিয়ে অথবা সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। নিয়ে এডিট থেকে কপি অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। কপি হয়ে এই অপশনে যাব, যে এই লেয়ারের উপরে, মানে এই মাস্কের গ্রুপের ভিতরে আমি রাখবো, এই উপরে লেয়ারের উপরে। আচ্ছা, আর ব্রাজিলারটা যেহেতু দেবো তাহলে ব্রাজিলারটাকে পেস্ট করি। এডিট থেকে পেস্ট, পেস্ট করলাম। আচ্ছা, নিচের লেয়ারের চোখটা মুছে নিই, ব্রাজিলেরটাই। ওকে, এটা জাস্ট মাল্টিপল করে দিব। একটু ফ্রি ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি, একটু ছোট করে নিই। যেমন খুশি আপনি তেমন দিতে পারেন। ওকে, এই রাখলাম। আচ্ছা, এখন দেখেন, এখন এইটুকু আমার বাকি আছে, তাহলে একটা কাজ করব আমি, এটা নর্মাল করি। আচ্ছা, এই কালারটা আমি নিয়ে নিব আর কি, এই কালারটা নিয়ে নিব, নিয়ে আবার এটা মাল্টিপল করি। আচ্ছা, এখন এই লেয়ারে এই কালারটা তো এখানে চলে আসছে, এখন এই কালারটা এখানে আমি এই লেয়ারে পেস্ট করে দেবো। আস্তে আস্তে ঘষে ঘষে কালারটা ফেলে দেবো। এটা কিন্তু ফ্ল্যাগের লেয়ারে ফেলছি, মানে ওই কালারটুকু বাড়িয়ে দিলাম আর কি। কত সুন্দর একটা আমি ইফেক্ট পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটু কাজ করার, সেটা হচ্ছে এই কোণাগুলো আবার স্লোম ডাস্ট টুলটা নিয়ে এই যে এই, আচ্ছা, এই করলাম। এই যে আমি আমার মন মতো কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমি সেভ দিই, দিয়ে দিই এফ এল এ জি ই, ফ্ল্যাগ, ফ্ল্যাগ এল এ জি, ফ্ল্যাগ ফেস, এফ এ সি ফেস। আচ্ছা, save দিলাম। আপনি অন্যটাও ঠিক সেম ভাবে নিয়ে আসতে পারেন, যেমন জার্মানিটা নিয়ে আসি। ওকে, এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, একটু ট্রান্সফর্ম করে নিই। অনেক বড় সাইজের এই ফ্ল্যাগটা, অনেক বড় সাইজের, সেইখানে শিফট অল্টার ধরে আস্তে আস্তে ছোট করে নিই। নিয়ে শিফট অল্টার ধরে যে কোনো কোনায় ফ্রি ট্রান্সফর্মের ক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে এরিয়া আসলে শিফট, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ক্লিক করে টান দিলে আস্তে আস্তে ছোট হবে, মানে চারিপাশে সমান হয়ে ছোট করে হবে। আচ্ছা, একটু বড় করে নিই, জাস্ট আপনি আপনার মন মতো সেই ট্রান্সফর্মটা করে দিলেন। ওকে, এবার এটা এখান থেকে জাস্ট মাল্টিপল, এই যে পেয়ে গেছি মাল্টিপল। আচ্ছা, মাল্টিপল, এবার জাস্ট এই টুলস দিয়ে এইখানে এইগুলো একটু করে দিব। ওকে, ওকে, আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। আচ্ছা, এভাবে আপনি আপনার যে কোনো দেশের ফ্ল্যাগি ফেস আপনি তৈরি করতে পারেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে। আপনারা যদি আমার সাইট থেকে ঘুরে আসতে চান তাহলে আমার সাইটটা হচ্ছে www.psdtutorial.net, সেখানে ভিজিট করতে পারেন, আরো অনেক টিউটোরিয়াল পাবেন। সো এখানেই শেষ করছি, আমি হাসিব। ওকে, থ্যাংক ইউ, বাই।